আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে ঈদের রাত শেষ হয়ে যাচ্ছে। আজকে যাচ্ছিলাম না কোনো ভিডিও করব। তারপরেও একটা সমস্যার কারণে ক্লাসটা করতে হচ্ছে। এটা একটা ক্লাস না, এটা একটা ইউটিউবের ভিডিও। আমার একজন স্টুডেন্টের সাইটে একটা সমস্যা হচ্ছে, সেটা চিন্তা করলাম একটু সমাধান করার চেষ্টা করি। আমি সিওর না সমাধান করতে পারবো কিনা। তবে আমি চেষ্টা করব সমাধান করার। যদি সমাধান হয় তো আপনারা দেখতে পারবেন। যদি সমাধান না হয় তো পরবর্তীতে কোনো ক্লাসে কোনো ভিডিও করে দেখায় দেবো। যাই হোক, সময় নষ্ট না করি। সমস্যাটা আসলে কি? সমস্যাটা হচ্ছে কি, তার ডুপ্লে যে থিমটা আমি দিয়েছি সবাইকে, সেই থিমের ভিতরে সে টিভি শো আপলোড করতে পারতেছে না। মুভিজ ঠিক আছে, কিন্তু টিভি শোতে আপলোড দিলে কি হয় আমি দেখাচ্ছি। এখানে একটা টিভি শো সার্চ করলো, সেটাকে যখন এখানে সার্চ করা ছিল আগে থেকে, নতুন একটা টিভি শো সার্চ করে দেখাই। ধরেন যেভাবে দেখাইছিলাম টিভি শো কীভাবে সার্চ করবে, সেটা যদি সে সার্চ করে, ধরেন উলফ কিং নামে একটা টিভি সিরিজ আমি যদি সার্চ করি, সেটাকে যখন আমি সিলেক্ট করতেছি সেটা প্রসেসে আসতেছে না, সেটা নাল লেখা উঠতেছে। দেখেন নাল লেখা উঠছে, কোনো ইনফরমেশন নাই। এটা কিন্তু আর ক্লিক করা হচ্ছে না। আবার যখন এটা যদি আমি ক্লিক করি, এটাও নাল লেখা উঠবে। মানে ওয়েব সিরিজ বা টিভি সিরিজ কোনো কিছুই আপলোড হচ্ছে না, এখানে নাল উঠতেছে। মুভিজের কোনো সমস্যা নেই, মুভিজ ঠিক আছে। তো যাই হোক, আমি এখন একটু চেষ্টা করি থিমটাকে আনইনস্টল করে দিয়ে নতুন করে আবার থিমটাকে ইনস্টল দেওয়া, দেখি ঠিক হয় কিনা। আশা করা যায় ঠিক হয়ে যাবে। আমি থিমটাকে ডিঅ্যাক্টিভেট করে আবার অ্যাক্টিভ করছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। তো আমি এখন ট্রাই করব থিমটাকে ডিলিট করে দিতে, একদম পুরোপুরি থিমটাকে ডিলিট করে দিব। আমি এটাকে 2025টাকে অ্যাক্টিভ করে রাখি আপাতত। অ্যাক্টিভ করে এইটাকে ডিলিট করে দিই। থিম, সরি কোনটা ঢুকছি, এই যে এইটা ছিল আমাদের থিম, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়েছি, থিম ডান। এবার আমি আবার নতুন করে থিমটাকে আপলোড দিব। থিম ফাইলটা কোথায়? ডেস্কটপে আছে রাখা। আশা করা যায় ঠিক হয়ে যাবে। যদি না হয় তাহলে আমাকে নতুন করে আবার সাইট মাইগ্রেট করতে হবে। দেখা যাক কি হয়। থিমস কি আপলোড হয়নি? থিম আপলোড হলো না কেন? লেটস ট্রাই अगेन। যদি আপলোড না হয় তাহলে বুঝতে হবে সাইটের মেইন ইসে সিএসএস ফাইলে কোনো সমস্যা আছে। আমি আবার লগ ইন করে দেখি, নতুন করে লগ ইন করে দেখতেছি, দেখি কি হয়। নতুন করে লগ ইন করলাম। এখান থেকে লিঙ্ক এক্সপার্ট হচ্ছে কেন দেখি। এইখান থেকে এখান থেকে আপলোড হবে মনে হয়, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। ছোট একটা থিম আপলোড হচ্ছে না কেন?
মাত্র 8 মেগাবাইটের একটা থিম, তাও যদি আপলোডে এত সময় নেয়, সার্ভারের সমস্যা আছে বোধহয়। ওকে, থিম আপলোড হয়ে গেছে। এবার দেখা যাক থিমের ভিতরেই সাইট থেকে থিম আবার অ্যাক্টিভ করবো, দেখি কি হয়। ওকে, অ্যাক্টিভ করলাম। লাইসেন্সটা কি আসছে কিনা দেখে নি। লাইসেন্সটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন দেখা যাক যে কি এইটা হয়েছে কিনা, আসল কাজটা যেটা সেটা হয়েছে কিনা সেটা দেখার বিষয়। আসছে, উই আর ডান। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে গেছে, আমাদের আর টেনশন করার কিছু নেই। থিমটা একটু আনইনস্টল করে আবার ইনস্টল করে দিছি, কাজ হয়ে গেছে। এখন আর কিন্তু নাল আসতেছে না, ঠিক হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও। আমি জাস্ট ট্রাই করলাম যে আসলে ওয়েব সিরিজ যখন এরকম নাল আসছে তখন কি করা যায়। আমি ইউটিউবে দেখছিলাম অনেক ভিডিও, চেষ্টা করছিলাম যে আসলে অন্য কোনো সমাধান করা যায় কিনা, কিন্তু কোথা থেকে হইলো না। পরে চিন্তা করলাম তাহলে আমি ইসের থেকেই দেখি, থিমটা আনইনস্টল করে দিই আবার নতুন করে ইনস্টল করে দেখি কি হয়। ডিঅ্যাক্টিভেট করে দিয়ে একবার করছিলাম কিন্তু কাজ হয়নি, এখন কিন্তু আসলে আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল দিছি, ঠিক হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কারো সমস্যা হয়, এরকম নাল লেখা ওঠে বা কোনো রকম সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে অল্প সময়ের ভিতরে থিমটা আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল দিলে ঠিক হয়ে যাবে। আমাদের থিমের লাইসেন্স প্যাকটা কিন্তু সবই ঠিক আছে। আমরা জাস্ট থিমটাকে আপলোড ডিঅ্যাক্টিভ মোটামুটি রিআপলোড করছি আর কি, এই আর কি। এছাড়া আমাদের লাইসেন্স টাইসেন্স লাইফ টাইম লাইসেন্স সবই ঠিক আছে, অ্যাক্টিভেট লাইসেন্স নাম্বার টাম্বার সবই ঠিক আছে, এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।